এরপরে নামাজ কায়েমের চতুর্থ পর্যায় হলো রাষ্ট্রীয়ভাবে। সূরা হজের এই আয়াতটা খুব প্রসিদ্ধ। সূরা হজের এই আয়াতটা খুব প্রসিদ্ধ। আল্লাহ তাআলা বলছেন, যখন আল্লাযীনা ইম্মাক্কান্নাহুম ফিল আরদ, যখন কোনো মানুষদেরকে একটা রাষ্ট্রের ক্ষমতা দেওয়া হবে। আল্লাযীনা ইম্মাক্কান্নাহুম, যখন একটা মানুষকে রাষ্ট্রের নির্দিষ্ট অঞ্চলের ক্ষমতা দেওয়া হবে, তাদের কিছু নির্দিষ্ট কাজ হবে। সেগুলো কি? আকামুস সালাত, তারা প্রথমে রাষ্ট্রের ক্ষমতা পাওয়ার পরে প্রথমেই যে হুকুমটা চালু করবে, যে বিষয়টা তারা গুরুত্ব দিবে, সেটা হলো আকামুস সালাত। রাষ্ট্রীয়ভাবে যেন রাষ্ট্রের অধীনস্থ সকল নাগরিক নামাজ কায়েম করে। 2 নম্বর ওয়া আতাউজ যাকাত, যাকাত প্রতিষ্ঠা করবে। ইসলামে অর্থনীতির মূল ব্যবস্থা যাকাতের ভিত্তিতে তারা রাষ্ট্র পরিচালনা করবে। 3 নম্বর ওয়া আমারু বিল মারুফ, তারা সৎ কাজের আদেশ দিবে, যাতে করে ওই রাষ্ট্রের ভিতরে যত ভালো কাজ আছে সবগুলোই চালু হয়ে যায়, এবং অনাহাও আনিল মুনকার, এবং যত খারাপ কাজ আছে সবগুলোই তারা বন্ধ করবে। এই 4 কাজ করার পরে আল্লাহ তাআলা বলছে ওয়ালিল্লাহি আকিবাতুল উমুর, এবং শুভ পরিণাম আল্লাহ তাআলার কাছেই। কোনো রাষ্ট্রের লোকেরা যদি রাষ্ট্র ক্ষমতা পাওয়ার পরে 1 নম্বরে নামাজ কায়েম করে, 2 নম্বর যাকাত ভিত্তিক অর্থনৈতিক ব্যবস্থা চালু করে, 3 নম্বর সৎ কাজের আদেশ তারা চালু রাখে, এবং 4 নম্বরে অসৎ কাজের নিষেধ করে, সমাজে সৎ কাজ প্রতিষ্ঠা, অসৎ কাজ বন্ধ যদি করে দিতে পারে, ওই রাষ্ট্রের ভিতরে আল্লাহ তাআলা ওয়ালিল্লাহি আকিবাতুল উমুর, এই যে শুভ পরিণাম দিয়েছেন আল্লাহ তাআলা আয়াতের শেষ কথা, তার মানে ওই রাষ্ট্রের ওপর থেকে আল্লাহ তাআলা সকল প্রকার বালা মুসিবত তুলে নেবেন, এবং যতগুলো রহমতের দরজা আছে আল্লাহ তাআলা ওই রাষ্ট্রের জন্য উন্মুক্ত করে দেবেন।